হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিতাস লাইফ মিডিয়া। লাস্ট সানডে আমি ঘরে থাকার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। অন্য রোববার মতো এই রোববারটা একটু অন্যরকম ছিল। অন্য রোববার আমি এদিক ওদিক বেরোই, বাট এই রোববার আমি ঘরেই ছিলাম, একটু টায়ার্ড ছিলাম, তো ভাবলাম সকালে গিয়ে কিছু নতুনত্ব ব্রেকফাস্ট করি। তো ঘরে দেখলাম যে কড়াইশুঁটির পুর আগে থেকেই তৈরি করা ছিল, তো সেটা দিয়ে কড়াইশুঁটির কচুরি করার জন্য সব রেডি করতে থাকলাম। তো প্রথমেই পুর ভরে নিলাম, পুর ভরে নিয়ে কচুরিটা বেলে নিলাম। তো একটুখানি তেল যাতে কম অ্যাবজর্ব করে, তাই আমি কচুরির মতো তৈরি করলাম শেপটা, কিন্তু তেল দিলাম খুবই কম, সামান্য। এই ফ্রাইং প্যানে তেলটাকে গরম করে নিলাম, নিয়ে তারপরে তেলটাকে একটুখানি ছড়িয়ে দিয়ে বেলে রাখা সেই কড়াইশুঁটির কচুরি দিয়ে দিলাম তাওয়াতে। তো অল্প তেল দিয়ে যেহেতু করব, তাই প্রথমে এক পিঠ একটু ভালো করে সেঁকে নিয়ে তারপরে সামান্য অল্প তেল অ্যাড করে উপর পিঠটাও কিন্তু ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ ভাবে পরোটাগুলো তৈরি করে নিচ্ছিলাম, তার সাথে সাথে পরোটাগুলো ভেলেও নিচ্ছিলাম। দেখলেই বুঝতে পারবে যে কড়াইশুঁটির কচুরির মতো যেরকম ছাঁকা তেলে কিন্তু আমি কাজটা করিনি, যথেষ্ট কম তেলেই করার চেষ্টা করেছিলাম, কারণ এদিকে ময়দাও রয়েছে, তো একটু হেলথ কনসিয়াস থাকাটাও দরকার। আর আমার এমনিতেও বেশি তেল জিনিসটা পছন্দই নয়। তো পরপর এভাবে লেচি তৈরি করে আমি কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে নিচ্ছিলাম। তো তার সাথে কি দিয়ে খাবো ভাবতে ভাবতে জানতে পারলাম যে আগেই ঘরে তৈরি করে রাখা ছিল আলুর দম। তো বেশ ভালোই হলো, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আমার একটা ফেভারিট ডিশ। এই দিয়েই রবিবার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম।